বাম পাশে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়, এর ভিতরে তারেক রহমান আছে। তিনি অবশ্যই দেখতেছেন যে এই বাইকের বা কারের এই অবস্থা, তেলের যে সংকট, সরকার ঘোষণা দিলে কী হবে। সরকারের কার্যালয়ের সামনেই এই 2-3 কিলোমিটারের মানে লাইন। কত ঘন্টায় আসেন ভাই পর্যন্ত? মানে 2-5 আর 2 7 ঘন্টা, 7 ঘন্টা 7.5 ঘন্টা হয়ে গেছে এই পর্যন্ত। আরো কত সময় লাগতে পারে আপনার? 2-3 বাবা একজনের সাথে কথা বললাম, উনি এই পর্যন্ত আসতে তার 7 ঘন্টা সময় লাগছে আর কি। পাম্প এখনো অনেক দূর, তাই না? আচ্ছা, একদম কাছাকাছি যে জিজ্ঞেস করবো যে কতক্ষণ লাগলো এই পর্যন্ত আসতে। হ্যাঁ, বৈশাখী সাজ দেখা যাচ্ছে, লাল সাদা শাড়ি পরা, লাল সাদা কালার। তারা বৈশাখ উদযাপনের জন্য বেরোইছে। আর বাম পাশে যারা দাঁড়ায় আছে তাদের বৈশাখ এই রাস্তায় রোদ্দুরের ভিতরে চলে গেছে দাঁড়ায় থেকে। সকাল থেকে দাঁড়ায় আছে এরা, কেউ 9:30, কেউ 10টার সময় এসে দাঁড়াইছে। তো একেবারে পাম্পের মাথায় যাইতে কয় ঘন্টা সময় লাগতেছে সেটা আমরা 1-2 জনের কাছে শুনে একটু কনফার্ম হব আর কি। যদি কখনো এখানে তেল নিতে আসি তাহলে এটা হচ্ছে মহাখালী। আর ট্রাস্ট যে ফিলিং স্টেশন সেটা এখান থেকে অনেক দূরে, কিন্তু লাইনটা চলে আসছে একেবারে মহাখালী পর্যন্ত। কতক্ষণ পর তেল পাবেন আপনারা আশা করেন? 8-9 ঘন্টা। কি ট্যাঙ্কি কি ফুল করে দেয়? তো আসি ভাই। তো এই যে এখানে মানে 3 ঘন্টা হয়ে গেছে, তারা বলতেছে যে 5-7 ঘন্টা লাগবে তেল পাওয়ার জন্য। তবে 1000 টাকা করে তেল দিচ্ছে ট্রাস্টে। প্রচুর লাইন, মানে ভাবা যায় না যে পুরো সবাই দাঁড়ায় আছে। পাম্প এখান থেকে অনেক দূরে, কিন্তু এই যে সবাই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। এই যে একজন বাইকের উপরে দাঁড়ায় ঠেলে যাচ্ছে। তো আসলে খুবই করুণ অবস্থা। এতক্ষণ দাঁড়ায় তেল নেওয়াটা খুব অসম্ভব একটা ব্যাপার আর কি। কারণ সময়ের তো একটা দাম আছে আর কি। সবার এই পথে ঘাটে সময় চলে যাচ্ছে, যে অলস বসে সবাই মোবাইল চালাচ্ছে আর কি। হ্যাঁ, 1 ঘন্টায় হাফ কিলোমিটার আসছেন। কয় ঘন্টা লাগবে পাম্প পর্যন্ত যাইতে? কয় ঘন্টা লাগবে? ও, তাহলে 4 ঘন্টা হয়ে গেছে এই পর্যন্ত এসছেন মাত্র। ওরে বাবা, অস্বাভাবিক, অসহনীয় অবস্থা আর কি, যেটা আসলে ভাবা যায় না। আমি বাইক রাইড করি প্রায় 20 বছরের মতো। এই আমার 20 বছরের ইতিহাসে আমি এইরকম দেখিনি যে যে এরকম লাইন দিয়ে তেল নিতে হয় বা তেল শূন্য হয়ে গেছে দেশ আমার সামনে বাদিনি আর কি। তো এবারই প্রথম। মানে আমি নিজেও সেদিন 5 ঘন্টা দাঁড়ায় তেল নিয়েছি, আর এদের 7-8 ঘন্টা লাগবে। একটা বাইকে তেল নিতে গেলে প্রায় 7-8 ঘন্টা লেগে যাবে, কারণ যে অবস্থা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বাম পাশে যে লাইনগুলো আছে বাইকের, এরা সবাই তেল নিবে আর কি। তেল নেওয়ার জন্যই দাঁড়ায় আছে। হ্যাঁ, পুরো কিভাবে বসে আছে সবাই। মানে একটু আগে তো প্রচুর রোদও ছিল এখানে, এরা রোদ্দুরের ভিতরে দাঁড়ায় আছে। গরমও মোটামুটি সেই লেভেলে আছে, কিন্তু কিচ্ছু করার নেই। হ্যাঁ, এই যে বাবা কি অবস্থা, মানে কখন তারা তেল পাবে কি জানি। সেই একই ব্যাপার। কত ঘন্টা এই পর্যন্ত আছেন ভাই?
11টা থেকে 11টায় পর্যন্ত এখানে আরো 5টা 11 6 ঘন্টা হয়েছে এই পর্যন্ত। ছয় ঘন্টা লাগছে এই পর্যন্ত আসতে। 11টা থেকে 5টা 6 ঘন্টায় আছে, 6 ঘন্টা আরো 2 ঘন্টা লাগবে, মানে 8-9 ঘন্টা লেগে যাবে। ওই কতগুলো 12 ঘন্টা লাগে। আমি আর ক্যামেরা অফ করতেছি না, শুধু দেখাই আপনাদের যে এই দেশের কি অবস্থা, তেলের কি অবস্থা। তো আরও সামনে যে বাম পাশে আছে প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রী অবশ্যই এই লাইনগুলো দেখতেছে আর কি, কারণ যে পরিমাণে ভিড় তার কার্যালয়ের সামনে, তবে দেশের অন্য কোনো জায়গায় আর দেখা লাগবে না, এই জায়গায় দেখলেই এনাফ। রাস্তায় প্রচুর জ্যাম। তো লাইনগুলো একটু ব্রেক হয় আর কি, এই যে এদিক দিয়ে ছেড়ে দিয়ে দাঁড়াইতে হয়। হ্যাঁ, কারণ ওই জায়গায় তো সিরিয়াল মেনটেন করাটা সমস্যা হয়ে যায়। দেখে রাখছে না ওই ওই লোকে সামনে। এখানে একটু তো এই হলো অবস্থা আর কি, প্রচুর প্রচুর অবস্থা খারাপ। এখনও পাম্প অনেক দূরে, আর একেবারে শুরু থেকে তো দেখাইতেই পারিনি। আরও আমি যেখান থেকে ক্যামেরা ওপেন করলাম তার পিছনে আরও অনেক ছিল। ভাই কত ঘন্টায় আসেন ভাই পর্যন্ত? মানে 2, 5 আর 2 7 ঘন্টা, 7 ঘন্টা 7.5 ঘন্টা হয়ে গেছে এই পর্যন্ত। আরো আরো কত সময় লাগতে পারে আপনার? 2-3 বাবা, একজনের সাথে কথা বললাম, উনি এই পর্যন্ত আসতে তার 7 ঘন্টা সময় লাগছে আর কি। অনেক দূরে। পাম্প এখনো অনেক দূর, তাই না? আচ্ছা, একদম কাছাকাছি যে জিজ্ঞেস করবো যে কতক্ষণ লাগলো এই পর্যন্ত আসতে। হ্যাঁ, এখান থেকে ট্রেন নেওয়া সম্ভব না, বুঝছেন? হ্যাঁ, বিমান বাহিনীর কার্যালয়। লাগাই বৈশাখী সাজ দেখা যাচ্ছে, লাল সাদা শাড়ি পরা, লাল সাদা কালার, তারা বৈশাখ উদযাপনের জন্য বেরোইছে। আর বাম পাশে যারা দাঁড়ায় আছে তাদের বৈশাখ এই রাস্তায় রোদ্দুরের ভিতরে চলে গেছে দাঁড়ায় থেকে। আর সকাল থেকে দাঁড়ায় আছে এরা, কেউ 9:30, কেউ 10টার সময় এসে দাঁড়াইছে। তো একেবারে পাম্পের মাথায় যাইতে কয় ঘন্টা সময় লাগতেছে সেটা আমরা 1-2 জনের কাছে শুনে একটু কনফার্ম হব আর কি। যদি কখনো এখানে তেল নিতে আসি তাহলে কতক্ষণ সময় লাগবে। তো এটা একদম এই যে বাম পাশে দেখতে, 30-40টা মানে ধরেন বাম পাশে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়, এর ভিতরে তারেক রহমান আছে। তিনি অবশ্যই দেখতেছেন যে এই বাইকের বা কারের এই অবস্থা, তেলের যে সংকট, সরকার ঘোষণা দিলে কী হবে। সরকারের কার্যালয়ের সামনেই এই 2-3 কিলোমিটারের মানে লাইন, এই যে গোল্ডেন কালার করা
যে গ্রিলটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর প্রাচীর। তেল নাই আবার চালা চালা যাচ্ছে। আর কত ঠেলবে? কয়টা দাঁড়াইছেন ভাই? ঢাকা শহরে কোনো পাম্পে তেল নাই। না, আজকে সব জায়গায় বন্ধ। সবার একশো কথা শেষ। ডিপোতে ভাই 2 দিন ধরে তেল দেয় না, সরকারি ছুটি। এ ভাই আপনি বৈশাখ তো একবারে মানে বৈশাখ মাটি হয়ে গেল। আজকে ঢাকা সিটিতে প্রায় সব পাম্পগুলোই বন্ধ আছে ছুটির কথা বলে, কিন্তু এখানে যে ট্রাস্ট ফুয়েল পাম্প এই জায়গায় তেলটা দিচ্ছে, এই কারণেও মানুষ দাঁড়ায় আছে। তো এইটা আপনাদের দেখাই, এই যে এইটা হচ্ছে প্রধানমন্ত্রীর গেট, এর সামনে দিয়ে ফুয়েলের লাইন। আরে বাবা, আমি তো ভিতরে ঢুকে গেছি। তো এই হচ্ছে অবস্থায়, এখনও পাম্প অনেক দূরে আছে। তো ক্যামেরাটা একটু অফ করি, আসলে এত জ্যামের ভিতরে এতক্ষণ অন করে রাখা যাচ্ছে না। তো ঢুকেন ওই সাইডটা। তো চলে এসেছি প্রায় ওই যে পাম্পের কাছাকাছি। এখানে একটু কারো কথা শুনবো যে এই পর্যন্ত আসতে তাদের কত সময় লাগলো। প্রচুর লম্বা লাইন, যা আসলে এত লম্বা লাইন কখনোই দেখা যায় না। তো এখানে একটু শুনে যাই, পাম্প তো কাছাকাছি। এই না পাম্প ভাই, এ পর্যন্ত কত ঘন্টা লাগছে আসতে? কত ঘন্টা লাগছে? হ্যাঁ, তো এইটা হচ্ছে এই সেই ফিলিং স্টেশন ট্রাস্ট। তো এই পর্যন্ত আসতে 10 থেকে 10.5 ঘন্টা লাগতেছে। 1000 টাকা তেল পাওয়া যাচ্ছে। আজকে পয়লা বৈশাখের দিন, 2026 সাল। তো আমরা যাচ্ছি সংসদ ভবনের পিছনের দিকে যাব। ওখানে একটু সুন্দর একটা জায়গা, মানে লেক টেক দিয়ে সব মিলে সুন্দর জায়গা, ওখানে যাব। এখন আছি বিজয় সরণি, প্রচুর জ্যাম রাস্তায়। তো এত জ্যাম হবে ভাবিনি।